পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর এখন বাজে হচ্ছে বেলা ওই 10:30। তো পুজো তো করা হয়ে গেছে, এই একটু আগেই পুজো করে উঠলাম। যখন আমি পুজো করছি তখনই আজকে দুধটা দিয়ে গেছে, বুঝলেন তো। তো এখনও জাল দেওয়া হয়নি, যাচ্ছি। আর ডাক্তার সাহেব তো সকালবেলায় আজকে উঠে বাজারে গেছিলেন, চলে মানে ঘরে আনাজ বাজার আর কিছু ছিল না। তো কালকেই বলেছিলাম যে ঘরে আলু পেঁয়াজ কিচ্ছু নেই, কিন্তু কালকে আর রান্না হবে না। বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়া, আমি যাচ্ছি বলে আজকে সকালবেলা একদম চান টান করে রেডি হয়ে আনাজ বাজার করে দিয়ে গেছে। সব যা যা ছিল, ডিম আনাজ আলু পেঁয়াজ সব এনে দিয়ে গেছে। আর দোকান বাজারটা পরে হবে, একসাথে তো অত সম্ভব হয় না তার। ওই তো বাজারে গেছিলো, তখনই ফোনের পর ফোন সবাইকে শুনছি বলে যাচ্ছে দাঁড়া যাচ্ছি দাঁড়া বলে ফোনটা রেখে দিয়ে গেল, যাতে ফোনে বিরক্ত না করে। ওই জন্য ঘরে ফোনটা রেখে দিয়েই বাজারে গেছিলো। তো এই বাজার টাজার সব নামিয়ে দিয়ে তারপরে একটু জলখাবার খেয়ে ঠেয়ে চলে গেছে। আমি তখন পুজো করছিলাম, ও নিজেই বেড়ে খেয়ে নিয়েছে। তো যাচ্ছি, এই একটু বসেছি, জলখাবার টাবার খাবো, যাচ্ছি দেখি কি এনেছে না এনেছে। ও আবার কি পরোটা নিয়ে এসছে। যাওয়ার সময় বলছিল যে পরোটা খাবে। আমি বলি আমার তো রুটি করা আছে, তোমরা খাও। তো আর কিছু বলেনি, বলছে দেখি যদি পাই নিয়ে আসবো বলে তারপরে তো এনেছে, ও নিজে খেয়ে বেরিয়ে গেল আর কি। তো এই আর কি, চলুন তাহলে কাজকর্ম শুরু করি। একটু বসেছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম আর কি। চলুন তাহলে আগে জলখাবারটা খাই, তারপর দুধ ফুটাবো, কাজকর্ম করব। হ্যাঁ, কালকে দুধটা বাইরে পড়েছিল জানেন তো, তুলতে ভুলে গেছি। কালকে আসলে কী হয়েছে বলুন তো, আমি একটু এইদিকে ব্যস্ত ছিলাম, আর ও দেখি রান্নাঘরে টুক করে আমার গ্যাস ট্যাসগুলো সব মুছে পরিষ্কার করে দিয়েছে। আর ওই জন্যই না আমি আর গা করিনি। কালকে শরীরটাও খারাপ লাগছিল, তাড়াতাড়ি শুয়ে পড়েছি, দুধটা তুলতে ভুলে গেছি। সকালবেলায় উঠে আগে তাকে ফুটিয়ে তবে শান্তি। তো চলুন, হ্যাঁ পরে আবার কথা হবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে সকালবেলায় পরোটা আর এই যে তরকারি এনে দিয়ে গেছে। আমাকে একটা পরোটা খেতেই হবে, বারবার বলে গেছে। নিজেও তখন আমি পুজো করছিলাম, নিজে পরোটা তরকারি বেড়ে নিয়ে খেয়ে গেছে, আর এই যে ছেলের জন্য আর আমার জন্য রেখে গেছে। এবার আমার তো রুটি করা রয়েছে, সকালের রুটি, তাই না? তো তা সত্ত্বেও বারবার বলে গেছে না না তুমি একটা পরোটা খাবে। তো দেখি এখন কি করি। আর এই যে ছেলের জন্যে মিষ্টি রেখে গেছে, যে বারবার বলছে যিশুকে দিও, হ্যাঁ যিশুকে মিষ্টিটা দিও। হ্যাঁ, বোধহয় যিশুর পছন্দের কোনো মিষ্টি, আমি দেখিনি খুলে এখনও, থাক পরে দেখব। তো চলুন চাটা করে খাবো একটা পরোটা, আর কি করব। ভাত বসাবো, তার আগে ভাবলাম ডিমগুলো আগে গুছিয়ে নিই। আমার এখানে চলাফেরা করার প্যাসেজটা ছোট, তো এখান দিয়ে চলতে ফিরতে গেলে না মানে জিনিস রাখলে অসুবিধা হয় খুব। আর ডিমগুলো এখানে হেথা রেখে দেবো, যদি ফেটে যায়। সেই জন্যে ভাবলাম কি জানেন, আগে ডিমগুলোকে তুলে নিই। ঘরে একটাও ডিম ছিল না, ওই কালুর দোকান থেকে 4টে 2টো এরকম ডিম এনে চালাচ্ছিলাম। কিন্তু ডিম ছাড়া আমার ঘরে একদম চলে না, জানেন তো। আমার বেটুর ডিম না থাকলে আমার বেটুর মাথা খারাপ হয়ে যাবে, বড্ড ভালোবাসে ডিম। ডিমের পোকা, আমি যেমন মাছের পোকা, আমার যা বলে আমি মাছের পোকা, ওই রকম আমার বেটু হচ্ছে মাছের পোকা, এই ডিমের পোকা। এসেই দেখে নিয়েছে যে বাপি 1 পাতা ডিম এনে দিয়েছে, ব্যাস খুশি। আমার ছেলের কিচ্ছু লাগে না জানেন তো, শুধু একটা ডাল আর কিছু যদি ঘরে না থাকে, একটা ডিম সেদ্ধ কি ডিম ভাজা কি একটুখানি আলুও লাগবে না, একটু ডিমের কারি বানিয়ে দিলেই ব্যাস ও ভাত খেয়ে নেবে। ওর কোনো ঝামেলা নেই ওসব নিয়ে। খুব ভালোবাসে, ছোটোর থেকেই ও মাছটা যত পছন্দ করে না, কিন্তু ডিমটা ভালোবাসে। তো চলুন, এই যে সাজানো হয়ে গেছে, এবার এইগুলো সব রেখে দেবো। সন্ধ্যাদির লাগে, তারপরে ডাক্তার সাহেব বাগানে কাজ করে তার জন্যে লাগে, এগুলো সব সেই দিকের বারান্দায় রেখে দিয়ে আসবো। এই যে জলখাবার খাচ্ছি, রুটি খাওয়া হয়ে গেছে, এই যে চাটা বাকি আছে। পরোটাটা খেলাম না জানেন তো, এক টুকরো মুখে দিয়েছি, ওই মুখে যেটা দিয়েছিলাম ব্যাস সেটাই খেয়েছি। মিষ্টি পরোটা খাওয়া যাবে না,
আমার মনে ভুলে গেছিলাম, আমি যখন সে আগে গোল পরোটা কিনে আনতাম না, তখন আমাকে ওই দোকান থেকে আমাকে বলেছিল যে বৌদি পেটাই পরোটা যেগুলো সেগুলো সাদা পরোটা, সেগুলো কিছু নেই, কিন্তু এই গোল পরোটাগুলোতে মিষ্টি দেওয়া থাকে। আমার কথাটা মনে ছিল না। তারপরে ছেড়ে এক টুকরো মুখে দিয়েছি, দেখি না পুরো কি মিষ্টি। আর এখন মুখে দিয়ে ফেলেছি, ওইটা খেয়ে নিয়েছি, আর এক টুকরোও খাইনি। আমার রুটিই ভালো বাবা, রুটি আর চা। আর এই যে চা, এটাও কিন্তু চিনি ছাড়া, সুগার ফ্রি ছাড়া, সব ছাড়া। কালকে আমার ছেলেরা সব বারণ করেছে, আমার দেওরের ছেলে তো পই পই করে বারণ করেছে, না জেম্মা তুমি কোনো রকম সুগার ফ্রি দিয়ে টিয়ে খাবে না, এমনি চা খাবে, স্টিভিয়া খাওয়া এখন বারণ করে দিচ্ছে, একদম খাবে না। আমি বলি না বাবা, ওই একটু ছাতু টাতু খেলে তখন খেতাম আর কি। বলে না না, তার দরকার নেই, তুমি এমনি খাওয়ার চেষ্টা করো। ওরাও তো কালকে সব লিকার চা খেয়েছে, একদম প্লেন লিকার চা, সুগার ফ্রি। ওরা তিনজনেই খেলো। আর যিশুকেও খাওয়া বন্ধ করে দিই। যিশু মাঝে মধ্যে একটু আধটু খেত সুগার ফ্রি দিয়ে, আমি বলেছি একদম খাবিই না, কৌটো উপরে তুলে রাখবো, দরকার নেই, খুব প্রয়োজন না হলে খাওয়া দরকার নেই, তাই না বলুন? তো এই যে একটুখানি দরজাটা খুলে দিয়ে একটু বসে আছি, যেমন বসি আমি প্রতিদিন, বসে বসে একটু চাটা খাচ্ছি, তারপরে কাজকর্ম শুরু করব আস্তে আস্তে। এখন কটা বাজে? ওই 11:30 বেজেছে। চলুন। হ্যাঁ, দেখুন আমি এখন এই যে কলমি শাক ভাজছি, আজকে বাজার থেকে নিয়ে এসছে। ডাক্তার সাহেবের খুব প্রিয় শাক, বুঝলেন তো? কলমি শাক এত ভালোবাসে, এত ভালোবাসে। আর আজকে হাতে করে নিয়ে এসছে, তো 2 আঁটি না 3 আঁটি নিয়ে এসছে দেখলাম। তো ওই 1 আঁটি করছি, আঁটিগুলো খুব বড় বড়। আজকে যদি আমি কলমি শাকটা না করি না, যদি তুলে রাখি, খেতে বসে মানে এমন করবে না যেন মানে খাওয়াটাই ওর অতৃপ্ত রয়ে গেল। কলমি শাকটা নিয়ে এলাম, তুমি করনি, সে পাগলা করে দেবে আমাকে। ওই জন্য অন্য দিন আমি রাতের বেলায় শাক কেটে রাখি, আমি ঠিক আছে থাক, আমি কেটে করে দিচ্ছি। ভীষণ ভালোবাসে, জানেন তো? অথচ এই লোকটা একটা সময় ছিল যখন কোনো শাক খেত না, জানেন তো? কোনো রকম শাক, আমি বিয়ে হয়ে এসে দেখি কোনো শাক খায় না। আর আমার শ্বশুর তো বিভিন্ন রকমের শাক কিনে আনতেন, দেখছেন গরমে শুধু নেমে চলে যায় চশমাটা, এত ডিস্টার্ব করে না দিয়ে। আর ওই আমার শ্বশুরের কাছে বিভিন্ন রকমের শাক খাওয়াটা শিখেছি। আমার বাপের বাড়িতেও এরকম কলমি শাক, নোটে শাক, লাল শাক, এইসব শাক খেত। তো এখানে ওই আমার শ্বশুরের থ্রু দিয়ে বিভিন্ন রকমের শাক খাওয়া আমি শিখেছি। আর আমি তো শাক খেতে ভীষণ ভালোবাসি, আপনাদের তো বলেইছি। তো ওর মা আমার কাছে সবসময় অভিযোগ করতো, জানো তো, কোনো শাক খায় না, কোনো শাক তার পাতে দেওয়া যাবে নি, সে চিৎকার করবে, কোনো শাক খায় না। তখন আমি রান্না করতাম, তখন শুনে 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 তখন আমি বলি আচ্ছা আমি দেখি তো আমার সঙ্গে কি পারবে, বলে একদিন এরকম পাতে কলমি শাক হয়েছে, এরকম পাতে দিয়ে দিয়েছি, জানেন তো? আর আমার দিকে তো কটমট করে তাকিয়ে আছে একদম। তো আমি আর কোনো কথা বলিনি, আমি বলছি খাও, বলতে আর কিছু খায়নি, জানেন তো? এবং খেয়ে বোধহয় ভালো লেগেছে, দেখি না বেশ তৃপ্তি করে খেলো। সেই তারপর থেকে ওর মা তো খুব খুশি, খেয়েছে খেয়েছে, হ্যাঁ তুমি পারলে তাহলে। আমি বলি পারবো না, সব খাইয়ে ছাড়বো একদম। ওই আর ইয়ে খেত না, কি বলে, কোনো সবজি খেত না, কোনো কিচ্ছু না। আর এখন দেখুন, মানে কলমি শাক তো তার সব থেকে প্রিয় শাক। আমার ছেলেও খুব ভালোবাসে, যিশুও খুব ভালোবাসে কলমি শাক। ওকে ডাল, কলমি শাক ভাজা আর একটু আলু ভাতে দিয়ে দিলেও ভাত খেয়ে নেবে। দিয়ে তারপরে এখন দেখুন কলমি শাক তো খাই, সে কুলেখাড়া শাক করি, কি লাল শাক করি, কি নোটে শাক করি, কি থানকুনি পাতা বাটা করি, বা সজনে শাক করি, যা করি তৃপ্তি করে খেয়ে নেয়, জানেন? অথচ ও শাক খেত না। আমি একদিন হাসতে হাসতে বলছি ওইরকম শাক খেও না, তোমার সব চুল উঠে ডাক পড়ে যাবে, বুঝবে তখন। তারপরে এখন দেখুন কি শাক ভালোবাসে, মানে পাতে শাকটা দিলে আগে শাক দিয়ে ভাত মেখে খাবে বসে বসে, জানেন তো? আমি দেখি ভীষণ ভালোবাসে। তো ওই জন্যই কলমি শাকটাই করতে নিলাম, না আমি একটা আঁটি করে দিই, ওরা ভালোবাসে খাবে, সেই জন্যে। তো রান্নাবান্না তো সব হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:45। তো খুব খিদে পেয়েছে, জানেন? এই যে দেখুন একটুখানি ঝুড়ি ভাজা আর বাদাম ভাজা নিয়ে বসেছি। যিশু গেছে চান করতে, বেরোক, আজকে 1টার সময় খেতে চলে এসছে, জানেন তো? সে কি বিপদ! আমি তো দেখে পুরো মানে থতমত খেয়ে গেছি, যে লোকটা 4:30 5টার সময় খেতে আসে, আজকে এত তাড়াতাড়ি খেতে এসছে, কি ব্যাপার? তখন আমার রান্না পুরো হয়নি। এসে বলছে কি, বলে যে রান্না হয়ে গেছে। আমি বলি যে হ্যাঁ হয়েছে, অথচ হয়নি, অর্ধেক হয়েছে। না, যা হয়েছে তাই দিয়েই খেতে দিয়ে দাও। এবার ডাল, কলমি শাক ভাজা আর ভাত এই হয়েছিল। এবার যা শুনেছে কলমি শাক ভাজা, দাও 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 আমাকে খেতে দিয়ে দাও, ওই দিয়ে দাও, আমি বেরোবো।
তো আমি ভেবেছি বুঝি কলকাতা যাবে। তো ডাল, কলমি শাক ভাজা আর ডিম ভাজা এই দিয়ে ভাত খেয়ে বেরিয়ে গেল। তো খাওয়ার মাঝেই জিজ্ঞেস করলাম যে কোথায় যাবে। তো আমাদের যিনি ডাক্তার আছেন অলোক পাত্র, ডক্টর অলোক পাত্র, ওর বিশেষ বন্ধু আর কি, হ্যাঁ, আর আমাদের নার্সিংহোমের সাথেও তিনি যুক্ত। তা উনি কী করেছেন, ওই ওনার যে গ্রামের বাড়ি আছে সেখানে না খুব সুন্দর বিশাল একটা ওই রাধাকৃষ্ণের মন্দির করেছেন। খুব সুন্দর মন্দিরটা আমাকে ভিডিও করে এনে ডাক্তার সাহেব দেখিয়েছিলেন। তো আমাদের সবারই নেমন্তন্ন ছিল যখন মন্দিরের উদ্বোধন হয় আর কি, তা আমরা যেতে পারিনি, ওরা গেছিল। তা সেই মন্দিরে কি পুজো আছে আজকে, তাই বা অনেক করে ডেকেছে, তো সেই জন্যে যাচ্ছে ও। আর আমার একজন দেওর আছে আমাদের নার্সিংহোমেই, সে যুক্ত আর কি, কাজ করে। তো সে আর আমার হাজব্যান্ড মিলে বাইকে করে যাচ্ছে। তাই বললাম, ও নিয়ে গেছে, যাই হোক, বললাম যে হেলমেটটা নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ নিয়ে গেছে। আমি বারবার বললাম যে অত দূর যাবে বাইকে করে, হেলমেটটা নিয়ে যাবে কিন্তু। তো সেই সৌরভ চালাবে আর কি, ও পিছনে বসবে, দিয়ে গেছে, নিয়ে গেছে হেলমেটটা, কথা শুনেছে। তো যাই হোক, তো তারপরে আমার এত কিছু আর কি রান্না করতে আর ইচ্ছা করে বলো না, একজনের খাওয়া হয়ে গেলে না আর রান্না করতে ইচ্ছা করে না। তবুও ছেলেটা তো খাবে না, টুকটুক করে একটু আধটু রান্না সব করলাম, করে এই এসে বসেছি। কি গরম বলুন তো, বাইরে 33 ডিগ্রি তাপমাত্রা, যিশু দেখালো আমাকে, বেশ ভালো রকম গরম পড়ে গেছে কিন্তু। তো চলুন একটুখানি এটা খেয়ে নিই, একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর দেখাবো কি কি রান্না করলাম, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে কলমি শাক ভাজা, এখানে হচ্ছে ধনেপাতার বড়া। অনেকগুলো ধনেপাতা না ফ্রিজের মধ্যে ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, আজকে আবার এক গুচ্ছে ধনেপাতা নিয়ে এসছে, ওই জন্য এগুলো দিয়ে বড়া করে দিলাম। আর এখানে হচ্ছে মাছ ভাজা করেছি, আর ঝোল করার এনার্জি নেই। আর এটা হচ্ছে যিশুর জন্য ডিম ভাজা। আর এখানে হচ্ছে পেঁপের তরকারি। এই পেঁপের তরকারিটা তখন করছিলাম যখন ও খেতে এলো আর কি। তো ভেবেছিলাম আলু দিয়ে ওদের দুজনের জন্য আলাদা করে দেবো, জানেন। তা সে যখন খেলোই না, তখন আর ঝামেলার দরকার নেই। আর আমার ছেলেরও সব আলু টালু লাগে না, সে আমার মতোই খেতে ভালোবাসে, আলু সে খুব একটা পছন্দ করে না। সেই জন্য একবারে মা বেটার জন্য পেঁপের তরকারি বানিয়ে নিয়েছি আলু ছাড়া। আর এই যে মুসুর ডাল, এত রান্না করেছি, বুঝলেন। চলুন এবার রান্নাঘরটাকে একটু ক্লিন করি। আজকে সকাল থেকেই রান্নাঘরটাকে ধরেছি, জানেন, যতটা পেরেছি চান করতে যাওয়ার আগে পরিষ্কার করে নিয়েছিলাম। আর বাদবাকি আবার দেখি কখন সময় পাই, তখন আবার করব। তো চলুন একটু বাগানে যাই। বলছে তোমার গাছে অনেক ফুল ফুটেছে, দেখে আসি চলুন। ও খেয়ে দিয়ে বাগানে লাগলো, একটুখানি ঘুরে আসি চলুন, দেখে আসি কেমন ফুল ফুটেছে। বলছে অনেক রকমের ফুল ফুটেছে তোমার গাছে, দেখবে এসো। যাই চলুন দেখি। ওই যে দেখুন গাছে জল দিচ্ছে, দেখতে পাচ্ছেন, ওই যে পিটুনিয়া ফুলগুলো ফুটেছে কেমন দেখছেন, আরও কত কুঁড়ি এসছে, এই দেখুন। না, এখানে নিয়ে আসার পর গাছগুলো ভালোই আছে। আমার এখানে নিয়ে আসার পর খুব মন খারাপ হয়ে গেছিলো, ডাক্তার সাহেবকে বারবার বলতাম, এই দেখুন শিউলি গাছটা কত নতুন পাতা বেরিয়েছে দেখছেন, এই দেখুন কচি কচি কত পাতা বেরিয়েছে। আমার বর তো দায়িত্ব নিয়ে নিয়েছে না গাছগুলোকে বাঁচানোর, বলেছে তোমাকে চিন্তা করতে হবে না। এই দেখুন, আবার এখানে দেখুন এই ফুলগুলো ওখানে থাকতে কইটুকুটুকু হতো, আর এখন দেখুন কত বড় বড় হয়েছে। এই যে দেখুন জুঁই ফুল, ও বলছিল অপরাজিতা, আমি বলি না অপরাজিতা নয়, এগুলো জুঁই ফুল। অপরাজিতা কী গো, কি সুন্দর হয়েছে দেখুন। না, গাছগুলো এখানে এসে বেঁচেই গেল, বুঝলেন, ভালোই আছে। এই দেখুন কত পাতা বেরোচ্ছে, পাতাই তো এগুলো, নাকি কুঁড়ি, না পাতা, পাতা বেরোচ্ছে পাতা। এই যে দেখুন মুসান্ডা গাছটা বলছিলাম না কোথায় গেল, এই যে এই দেখুন কত ছোট ছোট পাতা বেরিয়েছে, ওই যে দেখুন, ওই যে ছোট্ট ছোট্ট। আর এই ডালটাতেও পাতা বেরিয়েছে দেখুন। গাছগুলোকে দেখে ভালো লাগছে, একটু যেন সুস্থ লাগছে সব গাছগুলো। এই দেখুন টগর, ওটা কি লেবু গাছ, ওই দেখুন কত কচি পাতা বেরিয়েছে আমার লেবু গাছে। এই যে দেখছেন, সব জল দিয়ে দিল, আমাকে আর হাত দিতেই দেয় না, সব নিজেই যত্ন করে গাছ। এই দেখুন এই জবা গাছটায় আবার একটা কুঁড়ি আসছে, এই যে দেখুন, কালকে একটা ফুল তুলে নিয়ে গেলাম, আজকে আবার এই দেখুন একটা কুঁড়ি আসছে।
ভাল লাগছে দেখে গাছগুলোকে সত্যি। আমি এখন খাবো হচ্ছে এই যে চা আর মাখনা। অনেক দিন খাইনি, এগুলো ফ্রিজের মধ্যে রাখাই ছিল। কেন খাইনি, কী জন্যে খাইনি জানি না। বোধহয় ওজন বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে, এরকম একটা ভয় ছিল আর কি। তারপরে যিশু বললো হ্যাঁ ওগুলো খেলে কি তোমার সুগার বাড়ে? আরে ঠিক আছে, তাহলে তুই যখন সাহস দিলি তাহলে আমি খাই। এটা খেতে আমি খুব ভালোবাসি মাখনা, বুঝলেন তো। ওই জন্য এমনি শুকনো কড়াইতে একটু নুন দিয়ে ভাজা করে নিয়েছি, এটা খাবো। আর ঘরে তো এখন কেউ নেই, সব যে যার কাজে চলে গেছে। তো চলুন, আর কি গল্প করব, এখন একটু চা আর এটা খাই। খেয়ে তারপরে আবার রান্নাঘরটা গুছাবো, টুকিটাকি জিনিস সব গুছিয়ে যাচ্ছি এক এক করে। ওই যে দেখুন না, যত কৌটো সব ধুয়েছি সকালবেলা, ওই যে ওগুলোকে সব গুছাবো। তারপরে এই যে সকাল থেকে বাজার এসে পড়ে আছে, এতটুকুও ইচ্ছে করেনি আজকে জানেন তো গুছাতে। এই সব এখন গুছাবো। তো চলুন, হ্যাঁ পরে কথা বলবো। এই দেখুন ছোলার ডাল করেছি, মটরশুঁটি, আলু, কুমড়ো সব দিয়ে বানিয়ে দিয়েছি। আর এখানে তো রুটি আছে। এই যে আমার জন্য একটুখানি বেগুনের তরকারি করলাম, আজকে খুব খেতে ইচ্ছে করলো। আর এই যে দেখুন ওটসের রুটি করেছি। ওটসের রুটিগুলো আজকে সুন্দর হয়েছে, গোল গোল উঠেছে, দেখুন কি সুন্দর। ও আরও আছে, দাঁড়ান দেখাচ্ছি। আর এই যে এখানে যিশুর জন্যে এই যে লুচি করে দিয়েছি। সে সন্ধ্যার থেকে লেগেছে আজকে লুচি খাবো। তো অনেক রকম আইটেম করলাম, তাই না? চলুন, হ্যাঁ আজকের মতন রেখে দিচ্ছি। কালকে আবার আমরা গল্প করব নতুন ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করে দিন।